সুনীল আমার নাম ধরে ডাকছে। গ্রামের নাম দুর্গাপুর। খুবই শান্ত একটা গ্রাম। সেই গ্রামে একজনের বিয়ে। অনুষ্ঠান বাড়িতে অজয় নামে একজন ব্যক্তি রান্না করে বাড়ি ফিরছিল। অজয় দাঁড়িয়ে আছে একটা গাড়ি বা অটোর অপেক্ষায়। তার হাতে ছিল একটা ব্যাগ। সেই ব্যাগে ছিল বেঁচে যাওয়া কিছু খাবার ও কিছু কাঁচা মাছ। আহ, কত রাত হয়ে গেল, একটাও গাড়ি নেই নাকি? 2 মিনিট যায়, 10 মিনিট যায়, 15 মিনিট যায়, কিন্তু গাড়ি এখনো আসে না। দূর, হেঁটেই চলে যায়। এই বলে হেঁটে চলার সিদ্ধান্ত নিল অজয়। অনেক দূর হেঁটে চলে আসার পর হঠাৎই কেউ যেন তাকে ডাকলো, অজয় দা। অজয় পিছনে ফিরে তাকাতেই দেখে সুনীল। সুনীল, তুই এখানে? হ্যাঁ, এখানে ওই কাজের জন্য এসেছিলাম। এই বলে অজয় একটা জিনিস খেয়াল করলো, সুনীল এত রোগা না। অজয় একটু সন্দেহ হলো। আচমকা অজয়ের পায়ের দিকে তাকাতেই অবাক হয়ে গেল। পা এত কালো, তার উপরে এত বড় বড় নখ। অজয় একটু ভয় পেয়ে গেল। তখনই সুনীল বলল, কি হলো দাদা, এখনো দাঁড়িয়ে থাকবে নাকি? না না, চল। এই বলে দুজনে চলতে শুরু করলো। একটা কথা বলবো দাদা, কিছু মনে করবে না? তোমার ব্যাগটা ভারী লাগছে মনে হয়, আমার দাও না, আমি নিয়ে যাচ্ছি। আচমকাই ব্যাগটা হাত থেকে কেড়ে নিতে গেল। সুনীল, আমি আমার ব্যাগ নিয়ে যেতে পারবো। এই বলে দেখি সুনীল শান্ত হয়ে গেল। অনেকক্ষণ কিছু কথাবার্তা না হয়ে শান্তভাবেই হাঁটছিলাম। আচমকাই মনে হলো সুনীল একটু পিছিয়ে গেল। আমি ওর দিকে খেয়াল না করে হাঁটতে থাকলাম। অনেকটা হেঁটে চলে আসার পর মনে হলো সুনীল আমার নাম ধরে ডাকছে। আমি ভয়ে পিছনে না ফিরে আরো জোরে হাঁটতে লাগলাম। আবারও পিছন থেকে ডাকলো, মাছের ব্যাগটা দিয়ে যাও অজয় দা। অজয়, মাছের ব্যাগটা দে। অজয়।